গাছ লাগান, প্রকৃতিকে বাঁচান, পৃথিবীকেও বাঁচান। তাই তো প্রকৃতিকে বাঁচানোর উদ্যোগে চুয়াডাঙ্গা হাইওয়ের দুই পাশে শুরু করেছেন বৃক্ষরোপণ প্রকল্প। এই প্রকল্পটির প্রধান হলেন এসপি মহোদয়। আমরা জাস্ট সহযোগিতা স্বরূপ এই বৃক্ষরোপণ প্রকল্পতে অংশগ্রহণ করব এবং পুরো কর্মসূচিটা আপনাদের সাথে শেয়ার করব। এমনিতেই চুয়াডাঙ্গা কিন্তু গ্রীষ্মকালে তার তাপমাত্রায় বাংলাদেশের সর্বোচ্চ হয়ে থাকে। বিগত সময়গুলোতে চুয়াডাঙ্গা প্রচুর পরিমাণে বন উজাড় ও হাইওয়ের পাশে বৃক্ষ নিধন হয়েছে। পরিবেশ বিজ্ঞানীদের মতে একটা দেশের আয়তনের 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন। সেই তুলনায় আমাদের দেশের 10%-এরও কম। চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু বনভূমির পরিমাণ আরও কম, যার কারণে চুয়াডাঙ্গাতে প্রতি বছরে তাপমাত্রা রেকর্ডে পৌঁছায়। হাইওয়েতে এই প্রকল্পের উদ্ভাবনকারী এসপি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। তিনি ফলের গাছ রোপণ করে দিচ্ছেন। আমরা জাস্ট সহযোগিতা স্বরূপ এই গাছ কিন্তু সবার জন্য ভিউয়ার্স। এর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু আমাদের সবার, আমার আপনার। এই গাছগুলো একটু বড় হলেই রোডের দুই পাশে সৌন্দর্যটাই পরিবর্তন হয়ে যাবে। আর যেহেতু ফলের বৃক্ষ, এই ফল উপভোগের বিষয়টাও কিন্তু অনেক ভিন্ন। ভিউয়ার্স, যাই হোক, শুধু ফল বলে নয়, একটা গাছের যা উপকারিতা বা একটা গাছ কি কি দেয়, এটা যদি আমরা অনুধাবন করি আশ্চর্য হয়ে যাব। অতিমাত্রায় বৃক্ষ নিধনের ফলে আজ বিশ্ব নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে। কিছুদিন আগেই পাকিস্তান এবং আফগানিস্তানে হয়ে গেল প্রাকৃতিক দুর্যোগ। যার যার স্থান থেকে আমাদের বৃক্ষের প্রতি সচেতন হওয়া অত্যন্ত জরুরি ভিউয়ার্স। কারণ হলো, এই পৃথিবীতে আমরাই থাকবো আর থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমাদের পৃথিবীর পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশটা কীভাবে ভালো করা যায় সেদিকে লক্ষ্য রাখা উচিত। গাছ লাগানোর এই কর্মসূচির উদ্যোক্তা কিন্তু একজন, কিন্তু এর দায়িত্ব আমার আপনার সবার। সবাই সবার স্থান থেকে যার যার সামনের গাছ যদি স্ব উদ্যোগে আমরা যত্ন নিই, খেয়াল করি, তাহলে এই বৃক্ষটি ধীরে ধীরে সুন্দর একটা রূপ নেবে এবং এর গুণাগুণ পরিপূর্ণভাবে প্রকাশ করবে। তেমনইভাবে সেই উদ্যোগেই একজন দোকানদার ভাই তার দোকানের সামনের গাছটি অলরেডি যত্ন নেওয়া শুরু করেছে। সে নিজে থেকেই এটাকে সুন্দরভাবে বেঁধে দেওয়া বা ইত্যাদি কেয়ার করা শুরু করেছে। এটা কিন্তু তার জন্য অনেক ভালো একটা অবদান হয়ে থাকবে, অনেক সুন্দর একটা লক্ষণ।